যে মোবাইলটা ওটা কলকাতার মহেশতলা থেকে ভিকটিমের কাছ থেকে ছিনতাই হয় ফোনটা। মোটরসাইকেল নিয়ে টান দিয়ে নিয়ে চলে আসে। দেন ফোনটা ২০-২৫ দিনের মাথায় চট্টগ্রামে এসে এটা যখন চালু হয় তখন ভিকটিম একটা ইমেইল পায় যে আপনার ফোনটা বাংলাদেশের চট্টগ্রামে চালু হয়েছে। তখন সে আমাদের একটি ভেরিফাইড পেজ আছে ফেসবুকে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। উনি এই পেজটা খুঁজে এখানে জিডি এবং ওই যে লোকেশন সহ আইনগত সহযোগিতা চায়। তখন আমার সিনিয়র স্যারেরা তাকে আশ্বস্ত করে যে ঠিক আছে আমরা এটা ট্রাই করব। দেন এটা আমাকে দেয়া হয় যে আমাদের দেশের ফোন বিদেশে উদ্ধার হয়েছে, কিন্তু বিদেশের ফোন এখনও বাংলাদেশে উদ্ধার হয়নি, সুতরাং ইউ ডু ইট। তখন আমার অ্যাসাইনমেন্ট দিলে আমি জিনিসটা নিয়ে কাজ শুরু করি এবং ওই জিডিটার যে আইএমইআই নাম্বারটা আমরা দেখি যে কোনো সিম ব্যবহার হচ্ছে না। তখন ম্যানুয়ালি ট্রাই করি। অবলম্বন ছিল ওই পাঠানো লোকেশনটা নিয়ে আমি বরাবর একদম পিন পয়েন্ট লোকেশনে গিয়ে পৌঁছাই। সেটা দেখে জলসা মার্কেট, ওখানে অনেক মোবাইল দোকান, আপনি কাকে সন্দেহ করবেন, সুযোগ নেই। তখন আমি একটা ভিন্ন পন্থা অবলম্বন করি, সেটা হলো যে ইন্ডিয়ায় চুরি ছিনতাইয়ের মোবাইল নিয়ে আসে চট্টগ্রামের এরকম সিন্ডিকেট কয়জন আছে। এরকম সিন্ডিকেট 4 জনকে খুঁজে পাই, যার 3 জন অন্য মার্কেটের, বাট একজন ছিল ওই পিন পয়েন্ট লোকেশনের, যেটা বলছি জলসা মার্কেট। তো আমার কাজটা তখন একটু সহজ হয়ে গেল। 6-7 দিন ধরে এই কাজটা যতক্ষণে রেডি করেছি, অপারেশন করব, এবং সেই দিনে সে হয়তো যাদের থেকে তথ্য নিয়েছি, বিভিন্ন ক্যালকুলেশন করেছি, সে যেভাবে হোক বুঝতে পেরে ফোনটা এক জায়গায় রেখে সে তখন থেকে এখন অবধি প্রায় 1 মাস হয়ে গেছে দোকান তালা মারা এবং সে পলাতক। ফোনটা উদ্ধার করতে পেরেছি এবং এইটা উদ্ধার করতে গিয়ে এই ব্যাপক ধরেন অপরাধ জগতের খোঁজও পেলাম যে আসলে যে ইন্ডিয়ান লাগেজের ফোন যেটা বলা হচ্ছে, এটা কোনো লাগেজের ফোন না। এগুলি সব ইন্ডিয়া থেকে চুরি, ছিনতাই, ডাকাতি, এইসব ফোনগুলা নিরাপদে বিক্রির জন্য ওই দেশে বিক্রি না হয়ে এদেশে চলে আসে। এদেশের ফোনগুলা নিরাপদ বিক্রি হওয়ার জন্য একই সিন্ডিকেট মারফত ও দেশে প্রেরণ করে দেয় এবং সীমান্ত ব্যবহার হয়, ধরেন রামগড় সীমান্ত এদিক দিয়ে ও পাশের ক্যারিয়ার আছে, এ পাশেরও ক্যারিয়ার আছে, এভাবে চলছে আর কি।